৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা বাবা ছেলের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং তার ছেলে যুবলীগ নেতা KM মাহমুদ হাসানের বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালত তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন। রোববার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস এই আদেশ দেন। জানা গেছে 2019 সালে মাহবুবুর রহমান খান ও তার ছেলে রূপালী ব্যাংক থেকে 166 কোটি টাকা ঋণ নেন, যা বর্তমানে 209 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া 2011 সালে সাউথ ইস্ট ব্যাংক থেকে 3 ধাপে মোট প্রায় 109 কোটি টাকা ঋণ নিয়েছেন তারা। সাউথ ইস্ট ব্যাংকের মামলা সূত্রে জানা যায়, 2101-2011 নম্বর মামলায় 78 কোটি 83 লাখ 32 হাজার টাকা, 2102-2011 এ 3 কোটি 36 লাখ 65 হাজার টাকা এবং 2103-2011 এ 27 কোটি টাকা ঋণ গ্রহণ করেন তারা। কাগজ ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক দুলালের কাছ থেকেও 2 দফায় 11 কোটি 3 হাজার টাকা ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়ায় ইসহাক দুলাল তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছেন। অভিযোগ রয়েছে, ব্যবসার কথা বলে বিভিন্ন ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন বাবা ছেলে। সাবেক মন্ত্রীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে কেউ সাহস করে কিছু বলতে পারেনি। ব্যাংকে মামলা করেও টাকা আদায় ব্যর্থ হয় ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এ পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও আদালত মামলা মিলিয়ে মোট 14টি মামলা রয়েছে। বর্তমানে তারা ঋণ পরিশোধ না করে বিদেশে পলায়নের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসহাক দুলাল বলেন, মাহবুবুর রহমান খান ও তার ছেলে ক্ষমতার অপব্যবহার করে ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল এবং স্থানীয় সাবেক মন্ত্রী ও তার ছেলের অবৈধ কার্যকলাপের সুবিধাভোগী। তিনি আরো জানান, জুলাই আন্দোলনের সময় শত শত ছাত্রছাত্রীর উপর হামলা ও গুলি নির্দেশনাও তাদেরই দেয়া ছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ সহ একাধিক থানায় মামলা রয়েছে। অবশেষে আদালত তাদের সশরীরে হাজিরার জন্য একাধিকবার নোটিশ দিলেও তারা উপস্থিত হননি। এজন্য গত 22 জুন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ইসহাক দুলাল সরকারের কাছে আবেদন করেছেন দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য, যাতে অন্য কেউ আর যেন তাদের মতো প্রতারণার শিকার না হয়।